বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআনীয় আরবি শিক্ষা অধ্যায় 36, এটি উদ্ভাবিত ক্রিয়ার 10 নম্বর ফর্ম। আমরা যে উদ্ভাবিত ক্রিয়ার যে ফর্মগুলি আলোচনা করেছি, আজকে সেটা শেষ পর্ব। আশা করি আপনারা সবাই আগের পর্বগুলো বুঝেছেন এবং আজকের পর্বটি বিশেষভাবে একটু মজার। এই জন্যেই বলছি যে এখানে একটি কথা মনে করে দিলে আশা করি আপনারা এটি আর সহজে ভুলবেন না। আমার এই চ্যানেল সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন এটি মজার এবং ইজি কেন। মজার অ্যান্ড ইজি এই জন্যই বলা হচ্ছে যে মজার অ্যারাবিক গ্রামার এবং ইজি আল কোরআন। ইনশাল্লাহ আপনারা আরবিক গ্রামার এবং আল কোরআন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যদি আমাদের সাথে যুক্ত থাকেন। আসুন আমরা ফিরে যাই বইতে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অর্থের প্যাটার্ন, ছোট ছোট অক্ষরে যেগুলো লেখা থাকে সেগুলো বলা হচ্ছে মূল ক্রিয়ার বিষয়কে চাওয়া, গ্রহণ করা, ব্যবহার করা অর্থে ক্রিয়ার 10 নম্বর ফর্ম ব্যবহার হয়। যেমন ইস্তাগফারা শব্দটিতে ক্ষমা চাওয়া অর্থ নিহিত। অনুরূপ ক্রিয়ার 10 নম্বর ফর্ম এ প্রায় নিজের জন্য জিজ্ঞাসা করা, গ্রহণ করা, ব্যবহার করা অর্থ বোঝায়। অর্থাৎ নিজের জন্য জিজ্ঞেস করা, নিজের জন্য ব্যবহার করা, এরকম যে অর্থগুলি প্রকাশ হয় সেগুলি আমরা 10 নম্বর ফর্ম দিয়ে ব্যবহার করতে পারি। এর অর্থ বিবেচনা করা, অনুমোদন করাও হতে পারে। যেমন ইস্তাহাসানা, আমরা যে হাসানা মানে হচ্ছে জানি বা ভালো, আর সেইখান থেকে ভালো বিবেচনা করা, কোনো কিছু ভালো বিবেচনা করা বলে ইস্তা যোগ আগে যোগ করে দিলে এটা হয়ে যাচ্ছে। তারপরে এই ফর্ম সচরাচর ব্যবহার হয় এবং মূল ক্রিয়ার অভিপ্রায়কে নিজের জন্য চাওয়া, গ্রহণ করা এবং ব্যবহার করা অর্থে ব্যবহার হয়। অর্থাৎ নিজের জন্য চাওয়া, তারপরে এইগুলি গ্রহণ করা, এগুলি ব্যবহার করার জন্য এতে ব্যবহার করা হয়। তারপরে 10 নম্বর ফর্মে অতীতকাল। আমরা সবসময় দেখেছি যে আগের যে ফর্মগুলি সে প্রথমে আমরা অতীতকাল সম্পর্কে আলোচনা করি। কেন অতীতকাল হচ্ছে আমাদের আরবি ভাষার ক্রিয়ার মূল যে বর্ণটি, যে ধারাটি থাকে, অর্থাৎ মূল গঠনটি থাকে, সেটি হচ্ছে অতীতকাল দিয়ে শুরু হয়। ঠিক একইভাবে এই 10 নম্বর ফর্মটি অতীতকাল হিসাবে শুরু হয়েছে। আসুন তারপরে দেখি উদ্ভাবিত ক্রিয়ার সকল 10 নম্বর ফর্ম অতীতকাল গঠন করা হয় 1 নম্বর ফর্ম ক্রিয়ার প্রথম মূল অক্ষরের উপর একটি সুকুন স্থাপন করে। অর্থাৎ দেখেন গাফারা হচ্ছে হলো মূল ক্রিয়া। এই মূল ক্রিয়াকেই আমরা যদি এখানে যদি সুকুন দিয়ে দিই, অর্থাৎ এখানে একটা যজম দিয়ে দিই, সেখান থেকে শুরু হবে গাফারা। এখানে আমরা এইভাবে, আসলে এইভাবেই ছিল গাফারা, এখানে আমরা সুকুন যদি দিই, এখানে এইভাবে কি সেই কথাটি এখানে বলা হচ্ছে। তারপরে পূর্ব সংযুক্তি হিসাবে ইস্তাহ সংযোগ করে। শুরুতে আলিফের উপর একটা হামজাতুল ওয়াসল বসে। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম যে হামজাতুল ওয়াসলের সাধারণত যখন ওয়া বা ফা ব্যবহার হয় তখন কিন্তু হামজার উচ্চারণটা হয় না। এটা আপনারা নিশ্চয়ই এর আগেও দেখেছেন। ঠিক সেইভাবে হামজা দুর্বল হামজা, মানে হামজাতুল ওয়াসল, আলিফ যেহেতু, এই আলিফের আগে তো সাধারণতভাবে কোনো কিছু দেওয়া হয় না। আর যদি হামজাতুল যদি হামজার উচ্চারণ থাকে তাহলে কিন্তু হামজা দিয়ে প্রকাশ করা হয়। এটা আপনারা নিশ্চয়ই দেখবেন, অনেক জায়গায় ব্যবহার হয়। তারপরে 1 নম্বর ফর্ম সে খেয়েছিল, সে স্বাদ গ্রহণ করেছিল, তোয়ামা, আমরা জানি তোয়ামা মানে সে খেয়েছিল। 10 নম্বর ফর্ম হচ্ছে সে খেতে চেয়েছিল, মানে সে খাবার চেয়েছিল। ইস্তামা মানে হচ্ছে না সে খাবার চেয়েছিল। তারপরে খুব ব্যবহৃত হয়, খুব বেশি ব্যবহার হয়, যেমন হলে গাফারা থেকে আমরা বলি ইস্তাগফারা। আমরা সবাই বলি সে ক্ষমা চেয়েছিল, সে ইস্তাগফারা করেছিল আল্লাহর কাছে, সে ক্ষমা চেয়েছিল। তারপর উদ্ভাবিত ক্রিয়ার সকল 10 নম্বর ফর্ম অতীতকালের অন্তে সংযুক্তি। অতীতকালে অন্যান্য ক্রিয়ার মতোই আমরা আগেও জানি শেষে যে অক্ষরগুলো থাকে ওয়াও, নুন, তারপরে খালি নুন অথবা না, আমাদের সেগুলি সব একই রকম থাকে। আপনারা অনুসরণ যদি একবার করেন তাহলে দেখবেন যে পৃষ্ঠা পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ 14টি ফর্ম এইভাবে আপনারা লিখতে পারেন ইচ্ছা করলে। অতীতকাল, বর্তমানকাল, আপনারা সময় থাকলে এগুলো প্র্যাকটিস করে দেখবেন ইনশাল্লাহ। তারপরে 10 নম্বর ফর্ম বর্তমানকাল। অতীতকালের পরে আসে বর্তমানকাল। উদ্ভাবিত ক্রিয়ার সকল 10 নম্বর ফর্মের কর্তৃবাচ্যীয় বর্তমান রূপ একই প্যাটার্ন অনুসরণ করে। এখানে একই প্যাটার্ন বলতে আপনার বলা হচ্ছে যে 10 নম্বর ফর্মের যে কর্তাবাচ্য বর্তমান রূপ আছে সেগুলি কিন্তু একই রকম হয়ে থাকে। অর্থাৎ একই রকম হয়ে থাকে মানে আগে আপনার ইস্তা যোগ করা হয়, তারপরে ইয়া যোগ করা হয়, নুন না যোগ করা হয় আমাদের ক্ষেত্রে। ঠিক একইভাবে আপনারা এই কথা এখানে বলা হচ্ছে আর কি। তারপরে
প্রথম পূর্ব সংযুক্তি অক্ষরের উপর একটি জবর বসে। অর্থাৎ প্রথমে আপনার যে যে পূর্ব সংযুক্তি যে যুক্ত করা হয় সেই অক্ষরের উপর একটি জবর বসানো হয়। অর্থাৎ অর্থাৎ প্রিফিক্সের উপরে একটি জবর দিয়ে শেষ শুরু করা হয়। যেমন এখানে যদি থাকে আপনার অতীতকাল ক্রিয়া যে আলিফ থাকে, আলিফটাকে উঠে কিন্তু ইয়া দিয়ে শুরু করা, ইয়ার আগে একটি জবর হয়, ইয়াস্তাগফিরু। অর্থাৎ আপনার এখানে ইয়াস্তাগফিরু, নাস্তাগফিরু মানে আমরা, সে ক্ষমা চায়, আমরা ক্ষমা চাই, যে অর্থাৎ বর্তমানকাল বা ভবিষ্যতে আমরা জানি একই রকম প্রায়। তাই ইস্তাগফিরু, নাস্তাগফিরু, তাস্তাগফিরু যেভাবে বলেন না কেন আপনারা ইয়া দিয়ে যোগ করে, ইয়া আলিফের বদলে একটি ইয়া যোগ করা হয়। অর্থাৎ প্রথম অক্ষরের উপরে জবর বসে। তারপরে দ্বিতীয় মূল অক্ষরের নিচে একটি জের বসে। এখানে দেখেন দ্বিতীয় মূল অক্ষর মানে হচ্ছে গাফারার যদি ফা হয়, ফার উপর নিয়ে শেষে নিচে একটি জের হবে, ফাকে জেরে রূপান্তরিত করে। তারপরে অন্তঃসংযুক্তি বর্তমানকালের প্রথম ক্রিয়ার মতো একই। বর্তমানকালের প্রথম ক্রিয়া আমরা কি জানি যে যেভাবে শেষের অংশগুলি থাকে বর্তমানকালের মূল অক্ষরে, সেইগুলো একই রকম থাকে। আমি মনে হয় প্রত্যেকটা ফর্মে একই কথা বলেছি, আপনারা হয়তো বা জিনিসটা বুঝে গিয়েছেন, তাই আর বলছি না। তারপরে কর্তাবাচ্য অতীতকাল, সে ক্ষমা চেয়েছিল, সেখানে আমি একটু আগে বলছিলাম ইস্তাগফারা, এখানে এখানে হচ্ছে সে ক্ষমা চেয়েছিল। যখন এটি সে ক্ষমা চায় কথাটি হয়, তাহলে ইস্তাগফিরু, এখানে ওই যে বলছিলাম যে দ্বিতীয় মূল অক্ষরের উপরে জবরের বদলে একটা জের হবে না। তারপরে আসুন, এখানে বলা হচ্ছে অনুজ্ঞা ভাব। অনুজ্ঞা ভাব হচ্ছে ক্ষমা চাও। এখানে বলছে ইস্তাগফির মানে তুমি ক্ষমা চাও। তারপরে আপনার আনা মানে হচ্ছে হলো সে সাহায্য চেয়েছিল। তারপরে ইস্তাইনু, আমরা আল কোরআনের মধ্যে দেখি অনেক জায়গায় থাকে সে তোমরা সাহায্য চায়। নাস্তাইনু, তারপরে নাস্তাইনু মানে আমরা সাহায্য চাই, আপনারা যে কোনো দোয়ার মধ্যে অবশ্যই পেয়ে থাকবেন। তারপরে হচ্ছে আপনার এখানে সাহায্য চাও, স্তাইনু তোমরা সাহায্য চাও, বহু বচনের ক্ষেত্রে এটি বলা হচ্ছে। তারপরে আসুন আমরা দেখি এর মধ্যে আমরা কি পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র প্রথম যে রূপটি আছে, অর্থাৎ মূল ক্রিয়ার যে রূপটি আছে সেটি কিন্তু ঠিকই থাকছে, গাফারা। এখানে আমি কিন্তু যে গাফারা, এই গাফারার থেকে আগে কিন্তু ইস্তা, এই শব্দটি খালি যোগ হয়েছে, ইস্তা মানে আমি মনে রাখি এইভাবে, ইস্তা মানে আস্ত। আমরা জানি 10-এ 10 মানে সে আস্ত একটা নম্বর পেয়েছে, মানে পূর্ণাঙ্গ নম্বর পেয়েছে। 10-এ 10 মানে পূর্ণাঙ্গ হয়ে গেছে, মানে আস্ত হয়ে গেছে। এই আস্তর থেকে মনে রেখে আমি ইস্তা কথাটি মনে রাখি 10 নম্বর ফর্ম হিসাবে। তারপরে বলা হচ্ছে কর্তাবাচক বিশেষ্য, কর্মবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ। কর্তাবাচক বিশেষ্য সে ক্ষমাপ্রার্থী, মুস্তাগফিরুন। কর্মবাচক বিশেষ্য আমি জানি যে এখানে মূল বর্ণ, যে মূল দ্বিতীয় বর্ণের উপরে জবর হবে, সেখানে তাই বলা হচ্ছে মুস্তাগফারুন। তারপরে ক্রিয়াবাচক বিশেষ্য যেটা আমি মাজদার বলি, সেই মাজদার থেকে এখানে উৎপন্ন হয়েছে ইস্তেগফারুন। আচ্ছা, ইস্তেগফারুন যদি হয় তাহলে এই গাফারা, গার জায়গায় আপনার ফা কালিমা, এখানকার ফা কালিমার জায়গায় আপনার আইন কালিমা, তারপর রুনের জায়গায় লাম কালিমা দিয়ে আপনারা নিজেই বাইর করে দেখুন। এটি হচ্ছে গিয়ে আপনার মাজদার, এবং এই মাজদারের নাম অনুসারে 10 নম্বর ফর্মটি বলা হয়। আচ্ছা, আপনারা এটি আপনাদের চিন্তা করার জন্য আমি এটা বললাম না, নিশ্চয়ই আপনারা পারবেন। খালি এই যে গাফারাকে আপনি ফালাদে রূপান্তর করলে আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। তারপরে পরে যে কলামটি আছে সেটিও আমি বলে দিচ্ছি। যে সাহায্য প্রার্থী মুস্তাইনুন, তারপর যার কাছে সাহায্য চাওয়া হয় মুস্তাআনুন। তারপরে সাহায্য প্রার্থনা, এটি মাজদার ইস্তেআনাতুন। আপনারা এটা ভালো করে দেখলেই যদি প্যাটার্নটি মনে রাখতে পারেন তাহলে বেশ সহজ হয়ে যাবে। আশা করি সেইভাবে আপনারা পড়বেন। অর্থের প্যাটার্ন, উদ্ভাবিত ক্রিয়ার 10 নম্বর ফর্ম প্রায় মূল ক্রিয়া নিহিত নিজের জন্য চাওয়া নেওয়া ব্যবহার করার অর্থে প্রকাশ করে। যেমন নিচের 1 নম্বর উদাহরণ, এটি বিবেচনা করা এই ধারণাও দিতে পারে। যেমন নিচের উদাহরণ, সে ক্ষমা করেছিল, গাফারা মানে আমরা জানি সে ক্ষমা করেছিল, কিন্তু সে ক্ষমা চেয়েছিল, করেছিল না, কোনো কিছু চাওয়া
বলতে ইস্তাগফারা, এটা আমরা আগেই বলেছিলাম। তারপরে হাসুনা মানে এটি ভালো ছিল, এটি অর্থে ব্যবহার করা হয়। সে উত্তম বিবেচনা করেছিল, ইস্তাহাসানা। তাহলে আপনারা বুঝতে পারছেন ইস্তা বা আস্ত এই কথাটি যোগ করে দিলেই কিন্তু 10 নম্বর ফর্মটি আপনারা সহজে মনে রাখতে পারবেন এবং বেশ মজার। কেননা এই আমরা যে সমস্ত ক্রিয়াগুলি ব্যবহার করি এগুলি শুধুমাত্র করেছিল, দেখেছিল, যে গিয়েছিল এইভাবে না। এইগুলিকে যখন আমরা কোনো কিছু করা চাইবো বা করতে চাবো, এই কথাটি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য আল কোরআনের এই ব্যাপক ব্যবহার আছে। আশা করি আপনারা এই 10 নম্বর ফর্মটি এই 10-এ 10 পাবেন, অর্থাৎ ভালো করে শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপর আসুন আমরা এখানে অবশ্য শব্দার্থ কিছু আছে ইনশাল্লাহ। আমাদের এই 40টি পর্ব শেষ হয়ে গেলে আমরা এই বইয়ের শেষে যে শব্দগুলি আছে যেগুলি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু শব্দ তালিকা দেওয়া আছে, আমরা চেষ্টা করব আপনাদের যদি সময় থাকে বা আমিও যদি সময় ম্যানেজ করতে পারি, আমরা একসাথে এই আল কোরআনের এই শব্দগুলি আমরা প্রতিদিন কিছু কিছু করে আমরা শেখার চেষ্টা করব। অর্থাৎ প্রতি পর্বে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটি একসাথে অনুশীলন করব ইনশাল্লাহ। তারপর আসুন দেখান উপরোক্ত পাঠের উপর মন্তব্য। উপরোক্ত পাঠের উপর মন্তব্য, লাইন 1, 10 নম্বর ফর্মের ক্রিয়ার প্রারম্ভিক আলিফের একটি হামজাতুল ওয়াসল, কাজে যখন এটার আগের অক্ষরে ও হরকতের সঙ্গে উচ্চারণের জন্য সংযোগ করা হয় তখন তা উচ্চারিত হয় না। আপনারা দেখেন 1 নম্বর যে উদাহরণটি আছে এখানে বলা হচ্ছে ফাস্তাগফারা, এখানে ফা ইস্তাগফারা ছিল, ইস্তাগফারা থেকে এখানে আলিফটা উঠে গিয়ে আলিফের কোনো উচ্চারণ নাই, এটাই এই কথাকেই বলা হচ্ছে লাইন 1-এ। তারপর লাইন 8-এ বলা হচ্ছে নাস্তাইনু। আমরা আগেই বলেছিলাম যে সে এখানে নাস্তাইন শব্দটি আনা অর্থাৎ সে সাহায্য করেছিল, এটিকে আমরা 10 নম্বর ফর্মে এটি নাস্তাইনু হয়ে গেছে, এটি আপনারা দেখলেই বুঝতে পারছেন। তারপর লাইন 10-এ অর্থাৎ 10 নম্বর উদাহরণে বলা হচ্ছে সাবইনা মাররাতান, অর্থাৎ 70 বার। 70 বার একটি বাগধারা, আরবি অর্থ বহু গুণ। আমরা আরবি থেকে 70 গুণ এভাবে বলা হয়, আসলে এটি একটি বাগধারা, এটির অর্থ হচ্ছে বহু গুণ। এটার মানে আক্ষরিক অর্থে সে 1000 বার করেছিল। আমি যদি 5-6 বার করি তারপরে যদি বলি 1000 বার করলাম, তার মানে কি আমি 1000 বার করলাম না। আরবিতে এরকম বিভিন্নভাবে দেখেন 70 বার, 70 গুণ। এখানে যখন এটি একটি বাগধারা হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু এটা বহুগুণ বোঝানো হয়। এটি একটি শব্দের একটি অলঙ্কার, আর কিছু না। আসুন তারপর দেখা যাচ্ছে লাইন 13-তে বলা হচ্ছে মুস্তাআফুনা, অর্থাৎ শব্দটি হলো কর্মবাচক বিশেষ্য বহুবচন এবং আক্ষরিক অর্থে যাদেরকে দুর্বল বলে গণ্য করা হয় দ্বিতীয় মূল অক্ষরের উপর জবর লক্ষ্য করুন। আমরা আগে বলছিলাম এখানে দ্বিতীয় মূল অক্ষর আইন কালিমা, এখানে দেখেন আইন কালিমার উপরে একটি জবর আছে, অর্থাৎ জবর যখনই পাবেন তখনই বুঝতে হবে এটা কর্মবাচ্য, আর নিচে যদি জের থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে কর্তাবাচ্য। আপনারা এই আরবি ভাষায় একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কর্তাবাচ্য কর্মবাচ্য কিন্তু এই জের জবর লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারেন এবং শব্দের মধ্যে ওইভাবেই আপনারা প্রয়োগ পাবেন। তারপর লাইন 14-তে বলা হচ্ছে মুস্তাকবিরিনা, এখানে বুঝতে পারছেন আমি এখানে দেখেন এটা জের আছে, তার জের থাকাতে এটি অবশ্যই একটি কর্তাবাচক বিশেষ্য এবং কর্ম দ্বিতীয় মূল অক্ষরের উপর জের লক্ষ্য করুন। অর্থাৎ এখানে কর্তাবাচক বিশেষ্য আর হচ্ছে কর্মবাচক বিশেষ্য এইগুলি আপনারা এই যে জের আর জবর এগুলি আগের পর্বে মজা করে বলেছিলাম যে যেটি মাটির নিচে থাকে, অর্থাৎ মাটির নিচে শিকড় শক্ত করে ধরে, অর্থাৎ সে কর্তা, এবং উপরে থাকে সে একটু দুর্বল হতে পারে বা কর্তার চাইতে একটু কম জোর থাকতে পারে। এর জন্য আমরা বলছিলাম জের সবসময় কর্তাবাচক হয় আর উপরে জবর থাকলে এটি হচ্ছে কর্মবাচ্য। এইটি খালি শুধুমাত্র এই ফর্মে না, অন্যান্য ফর্মে আপনারা একইভাবে লক্ষ্য করেছেন। তাই আশা করি আপনারা এই আল কোরআনের এই 15টি উদাহরণ পড়বেন এবং পড়লে এখানে কোথায় কোথায় এই 10 নম্বর ফর্মটি আছে সেটি বের করবেন। তাছাড়াও আমি আবার বলবো আপনারা যারা ভালো করে বুঝেননি বা বুঝতে সময় পাননি তারা আবার একটু রিভিশন দেবেন। আমি ইচ্ছা করেই এখন এই পর্বগুলি ধীরে ধীরে দিচ্ছি যাতে আপনারা পড়ার সুযোগ পান, শিখতে পারেন, এবং আমি থাকবো ইনশাল্লাহ। আরও 4টি পর্ব হলে আমাদের এই বইটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে আমি ধীরে ধীরে দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ পড়তে থাকুন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে যদি প্রশ্ন করেন আমি খুব খুশি হব ইনশাল্লাহ। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ।